হ্যালো গাইস, তো আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সয়াবিনের মোমো। প্রথমেই আমরা ময়দাটাকে এভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর দেখো আমাদের ময়দার ডোটা রেডি হয়ে গেছে। তারপর ভিজিয়ে রাখা সয়াবিনগুলো এইভাবে আমরা নিংড়ে নিয়ে একটা আলাদা পাত্রে তুলে রাখবো। পাত্রে না তুলে আমি ডাইরেক্ট এখানে মিক্সিতে দিচ্ছি, যেহেতু এটা আমাকে গুঁড়ো করতে হবে। তো চলো আগে গুঁড়ো করে নিই। তো এখন আমি মিক্সিতে বসিয়ে দিয়েছি সয়াবিনটা। আমাদের সয়াবিনের পেস্ট হয়ে গেছে। তো এরপর এটাকে আমরা ভেজে নেব। কড়াইতে একটু সামান্য সর্ষের তেল, তারপরে দিয়েছি রসুন কুচি, লঙ্কা কুচি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্য নুন। এরপর আমরা এটাকে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমাদের যে সয়াবিন পেস্টটা ছিল সেটাকে আমরা কড়াইতে এভাবে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর সয়াবিনে যাতে নুন হয় তার জন্য আরেকটু কিছু নুন দিয়ে দেবো। তারপর ভালো করে নেড়ে এটার মধ্যে আমরা কালি মির্চ অনেকটা করে দিয়ে দেবো, যাতে একটু ঝাল ঝাল হয়, যেহেতু ভেজ মোমো তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। তারপরে দিয়ে দিলাম সয়া সস, অল্প পরিমাণে ভিনিগার। তারপর আমরা এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। নাড়া কাটা হয়ে গেলে তখন দেখবো আমরা লাল লাল হয়ে গেছে। লাল লাল হয়ে যাওয়ার পর আমরা এটাকে আলাদা একটা জায়গায় নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ওটাকে ঠান্ডা হতে দেব। তারপরে ময়দার ডো থেকে সামান্য একটুখানি লেচি কেটে নিয়ে ওটাকে আমরা বেলে নেব। এভাবে বেলে নেওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়া পুরটা আমরা রেডি হয়ে গেছে, পুরটাকে এর মধ্যে ভরে দিয়ে মোমো শেপে আপনারা যেমন খুশি দিতে পারেন। আমাদের যেটা পছন্দ আমরা সেইভাবেই দিচ্ছি এখানে। তো চলো এভাবে আমরা মোমো শেপে করে নিচ্ছি। করে নেওয়ার পর এটাকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। একটুখানি জল দেবেন, খেয়াল রাখবেন যাতে মোমোর মুখটা খুলে না যায়। খুলে গেলে আমাদের পুরটা বেরিয়ে যাবে, তো এটা সেদ্ধ হবে না। তারপরে এইভাবে পুরোটা আমরা প্রপার ডিপ করে নেব। ডিপ করে নেওয়ার পর দেখো আমাদের খুব সুন্দরভাবে ফুটে উঠেছে মোমোর শেপটা। এখানে দেখো আমরা অন্য রকমের একটু ডিজাইন দিয়ে বানাচ্ছি। আমরা যেহেতু এটা বাড়িতে করছি তো আমরা আমাদের মতো ডিজাইন দিয়ে দিয়ে বানাচ্ছি। তোমরা চাইলে তোমাদের মতো করেও বানাতে পারো। তো দেখো এখানে আমাদের দু ধরনের ডিজাইন রেডি হয়ে গেছে। এরপর দেখো আমরা মোমোর পাত্রে তেল মাখিয়ে নিলাম। তো তেল মাখিয়ে নেওয়ার পর মোমোগুলোকেও আমরা এইভাবে সাজিয়ে নেব। মোমো সাজিয়ে নেওয়ার সাথে সাথে আমরা জল গরম বসিয়ে দিয়েছিলাম। তো দেখো এখানে জল গরম হচ্ছে। জল গরমের ওপর আমাদের মোমোর পাত্রটা এরকমভাবে বসিয়ে দিয়ে একটা প্লেটে চাপা দিয়ে দিতে হবে। 15 থেকে 20 মিনিট পর আমরা খুলে দেখব যে মোমোটা সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমাদের মোমো সেদ্ধ হয়ে গেছে, তো আমরা এখানে সার্ভ করে দিচ্ছি। তো চলো খাওয়া যাক। মোমো তো আমাদের সবারই ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।